ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে। তো আলটিমেটলি কি আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতায় আসবেন? আর ভারতীয় কিছু গণমাধ্যম সেনাবাহিনী কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে জড়িয়ে অনেক ধরনের গুজবই তারা রটাচ্ছে, যা ভারতের অনেক সুশীল সমাজের মানুষও মেনে নিতে পারছেন না। আর বাংলাদেশের মানুষ তো কোনোভাবেই সেটাকে কানে নিচ্ছেন না কিংবা মেনে নিচ্ছেন না। তো ভারতের হিন্দুস্তান টাইমস বাংলাদেশ সেনাবাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য তারা প্রদান করেছেন। তারা হিন্দুস্তান টাইমসে লিখেছেন, ইউনূসকে সরিয়ে বাংলাদেশের সেনার ক্ষমতার দখল, জল্পনার মধ্যে মুখ খুললেন সরকার তাহলে, এমন শিরোনামে তারা একটি সংবাদ প্রকাশ করেছে। তো চলুন সেনাবাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা সবকিছু মিলিয়ে হিন্দুস্তান টাইমস কি প্রকাশ করেছে সেটা একটু জেনে নেই। মোহাম্মদ ইউনূসকে সরিয়ে বাংলাদেশের সেনা ক্ষমতা দখল করবে, সামরিক অভ্যর্থন হবে বাংলাদেশে, আবার ফিরে আসবে ইতিহাস, সেই জল্পনার মধ্যেই বড় বার্তা দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কি বলা হলো সরকারের তরফ থেকে? বাংলাদেশের সেনা অভ্যর্থন যে জল্পনা চলছে তা গুজব বলে উড়িয়ে দিল মোহাম্মদ ইউনূস সরকার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের তরফে দাবি করা হয়েছে, সেনা অভ্যুত্থান বা বাংলাদেশের সেনাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে দাবি করা হয়েছে এরকম ভিত্তিহীন খবর ছড়িয়ে অহেতুক উত্তেজনা তৈরি করা হচ্ছে। মানুষের মনে এরকম ভয় তৈরি করা এবং বিভাজন তৈরি করার বিষয়টি কখনোই কাম্য নয়। তাতে আখেরে কারো লাভ হয় না। সেই পরিস্থিতিতে এরকম ভিত্তিহীন খবর না ছড়ানোর জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে দাবি করা হয়েছে। আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে সেই বক্তব্য করা হয়েছে যখন সেনা অভ্যুত্থানের জল্পনা তুঙ্গে উঠেছে। বাংলাদেশের ইতিহাসে সেনা অভ্যুত্থানের ঘটনা একেবারেই নতুন নয়। এক মহলের তরফে দাবি করা হয় বাংলাদেশের সেনায় থাকা এক পাকিস্তানি পন্থী ও জামাতে ইসলামী পন্থী লেফটেন্যান্ট জেনারেল নাকি বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেছেন। তো যাই হোক, সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটি আমাদের খুবই হাতের নাগালে। আমরা যারা বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় ভুয়া তথ্যের উপর কান দিচ্ছি কিংবা যারা এই বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি করার জন্য কিংবা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই ধরনের তথ্য প্রচার করছেন কিংবা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন, আশা করছি আপনি যদি এই স্বাধীন দেশের নাগরিক হন, আপনি যদি বাংলাদেশের মানুষ হন, অবশ্যই সত্য ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই আপনি তুলে ধরতে পারেন। তবে মিথ্যা বানোয়াট সবকিছু থেকে অবশ্যই রাষ্ট্রের জন্য, দেশের জন্য আমাদেরকে বিরত থাকা উচিত। ধন্যবাদ সবাইকে।